জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে, কোনো বিপ্লবীকে খুন করা হলে দায় সরকারের। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, কোনো বিপ্লবীকে যদি খুন করা হয় তাহলে এই সরকারকে তার দায়ভার নিতে হবে। অতি শিগগিরই পিলখানা হত্যাকাণ্ডের বিচার করতে হবে। আলেম ওলামাদের উপর যে হত্যাকাণ্ড ঘটানো হয়েছে সেগুলোর বিচার করতে হবে। এবারে জানাবো, টেকনাফে অপহৃত বনকর্মী সহ 18 জন উদ্ধার। কক্সবাজারের টেকনাফে সশস্ত্র সন্ত্রাসীদের আস্তানা থেকে অপহৃত বনকর্মী সহ 18 জনকে উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার বিকাল 5টার দিকে টেকনাফের হিনলা ইউনিয়নের লেদার পশ্চিমের গহীন পাহাড় থেকে স্থানীয় জনতা, বন বিভাগের সহায়তায় পুলিশ, র্যাব, এপিপিএন সদস্যরা তাদেরকে উদ্ধার করেছে। জানাবো, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্পষ্ট বার্তা, আগে বিচার ও সংস্কার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা বলেছেন, শেখ হাসিনার মতো স্বৈরাচারকে বিতাড়িত করতে পেরেছে তারা, দেশও চালাতে পারবে। তরুণরা পেরেছে, তারাই পারবে। স্বৈরাচারের দোসরদের জায়গা এদেশে আর হবে না। তারা বলছে, আওয়ামী লীগের বিচার এবং দেশ সংস্কারের আগে কোনো নির্বাচন হবে না। এদিকে যেখানেই হাত দিচ্ছি সেখানেই সমস্যা আর অনিয়ম। স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, আমাদের সব জায়গায় সিস্টেমে সমস্যা আছে। এই যে বিভিন্ন আইন আছে, সেই আইনের প্রয়োগ, আইন না মানা, সেটা নিয়ে ফলো আপ করা হয় না। আইন নানান কারণে নাও মানা হতে পারে, যেমন জবাবদিহিতার অভাব। আবার অনেক ক্ষেত্রে জবাবদিহিতা থাকলেও সেটা নিয়ে কেউ চার্জ করে না। মন্ত্রণালয়ের কাজ করে দেখেছি, যেখানেই হাত দিচ্ছি সেখানেই সমস্যার অনিয়ম। এই অবস্থার উত্তরণে আমরা কাজ করে যাচ্ছি। এবারে থাকছে, সচিবালয়ে কিভাবে আগুন লেগেছিল জানালো তদন্ত কমিটি। প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে আগুনের সূত্রপাত হয়েছিল বৈদ্যুতিক স্পার্ক থেকে। আগুনের ঘটনায় গঠিত উচ্চ পর্যায়ের তদন্ত কমিটির প্রাথমিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। মঙ্গলবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান তদন্ত কমিটির অন্যতম সদস্য বুয়েট অধ্যাপক ডক্টর মাকসুদ হেলালি। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। পুতিনকে নববর্ষের যে চিঠি পাঠালেন কিম। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নববর্ষের শুভেচ্ছা বার্তা জানিয়েছেন। নতুন বছর উপলক্ষে পুতিনকে একটি চিঠি পাঠিয়েছেন তিনি। চিঠিতে তিনি পুতিনকে তার ঘনিষ্ঠ বন্ধু বলে উল্লেখ করেছেন। একই সঙ্গে কিম তার দেশ এবং রাশিয়ার মধ্যে বিদ্যমান ঘনিষ্ঠ দ্বিপাক্ষিক সম্পর্কের প্রশংসাও করেছেন। কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সির বরাত দিয়ে এপি জানিয়েছে, পুতিনকে লেখা নতুন বছরের ওই চিঠিতে কিম তাকে কমরেড হিসেবেও উল্লেখ করেছেন। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। কোনো বিপ্লবীকে খুন করা হলে দায় সরকারের। হাসনাত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, কোনো বিপ্লবীকে যদি খুন করা হয় তাহলে এই সরকারকে দায়ভার নিতে হবে। অতি শিগগিরই পিলখানা হত্যাকাণ্ডের বিচার করতে হবে। আলেম ওলামাদের উপর যে হত্যাকাণ্ড ঘটানো হয়েছে সেগুলোর বিচার করতে হবে। মঙ্গলবার বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর ইউনিটি শীর্ষক সমাবেশে এ মন্তব্য করেন তিনি। হাসনাত বলেন, আমাদের অভ্যুত্থান আওয়ামী লীগ মেনে নিতে পারেনি। এজন্য সচিবালয়, বিচারালয় ষড়যন্ত্র চলে। আগে চলত সতীদাহ প্রথা, আর এখন চলে নথিদাহ প্রথা। আমি বলতে চাই, আপনারা রিয়েলিটি মাইনে নেন। তিনি আরও বলেন, 5 আগস্টের পরে আমাদের আর কোনো শত্রু নেই। আমাদের একমাত্র শত্রু আওয়ামী লীগ। 15 জানুয়ারির মধ্যে জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র জারি করতে হবে। মার্চ ফর ইউনিটি সমাবেশে জাতীয় নাগরিক কমিটির সদস্য আক্তার হোসেন বলেন, এদেশের মানুষ এক নতুন বাংলাদেশ চায়। বাংলাদেশের মানুষ নতুন সংবিধান চায়। বাংলাদেশের মানুষ সংস্কার চায়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা যখন জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র পাঠের আয়োজনের ঘোষণা দেয়, তখন অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সব রাজনৈতিক সংগঠনের সমন্বয়ে ঘোষণাপত্র পাঠের ঘোষণা দেওয়া হয়। এই ঘোষণা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিজয়। অন্তর্বর্তী সরকারের কাছে বলতে চাই, অবিলম্বে 15 জানুয়ারির মধ্যে জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র পাঠ করতে হবে। তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমেই নতুন সংবিধান হবে। আগামী নির্বাচন হবে গণপরিষদ নির্বাচন। সে নির্বাচনে নির্বাচিতরাই সংবিধান সংশোধন করবে। বাংলাদেশের মানুষের অসংখ্য চাওয়া আছে। আগামী নির্বাচনে যারা জয়ী হবেন তাদের সেই চাওয়াগুলো পূরণ করতে হবে। টেকনাফে অপহৃত বনকর্মী সহ 18 জন উদ্ধার। কক্সবাজারের টেকনাফে সশস্ত্র সন্ত্রাসীদের আস্তানা থেকে অপহৃত বনকর্মী সহ 18 জনকে উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার বিকাল 5টার দিকে টেকনাফের হিনলা ইউনিয়নের লেদার পশ্চিমের গহীন পাহাড় থেকে স্থানীয় জনতা, বন বিভাগের সহায়তায় পুলিশ, র্যাব,
এপিপিএন সদস্যরা তাদের উদ্ধার করেছে। বন বিভাগের টেকনাফে রেঞ্জ কর্মকর্তা আব্দুর রশিদ জানান, গতকাল সোমবার সকালে হিনলা ইউনিয়নের জাদিমুড়া পাহাড়ে বন বিভাগের জমিতে গাছের চারা রোপণ করতে গিয়ে বনকর্মীসহ 18 জনকে অপহরণ করা হয়। রাতে মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা ভুক্তভোগীদের পরিবারগুলোকে ফোন দিচ্ছে। মঙ্গলবার বিকেলে 18 জনকে উদ্ধার করা হয়েছে। র্যাব 15-এর সিনিয়র সহকারী পরিচালক ও অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান জানান, উদ্ধার অভিযানে অপহরণে জড়িত 2 জনকে আটক করা হয়েছে। একই সঙ্গে অপহরণের চক্রটিও শনাক্ত করা সম্ভব হয়েছে। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ গিয়াসউদ্দিন জানান, উদ্ধারকৃতদের পাহাড় থেকে বের করা হচ্ছে। তাদের থানায় আনা হলে জিজ্ঞাসাবাদ করে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্পষ্ট বার্তা, আগে বিচার ও সংস্কার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা বলেছেন, যারা হাসিনার মতো স্বৈরাচারকে বিতাড়িত করতে পেরেছে তারা দেশও চালাতে পারবে। তরুণরা পেরেছে, পারবে। স্বৈরাচারের দোসরদের জায়গা এদেশে আর হবে না। তারা বলেছেন, আওয়ামী লীগের বিচার এবং দেশ সংস্কারের আগে কোনো নির্বাচন হবে না। মঙ্গলবার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মার্চ ফর ইউনিটি কর্মসূচিতে এসব কথা বলেন নেতারা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সাধারণ জনতা এবং শিক্ষার্থীদের ঢল নামে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায়। সমাবেশস্থল পরিপূর্ণ হয়ে ওঠে। মিছিল আর স্লোগানে উত্তাল ঢেউ খেলে। শহীদ মিনার এলাকায় সরজমিনে এমন চিত্রই দেখা যাচ্ছে। অনুষ্ঠানের বিকাল 3টায় হবার কথা থাকলেও শুরু হয় 1 ঘণ্টা পরে। 1 মিনিট নীরবতা পালন হয় জুলাই আগস্টে শহীদদের স্মরণে। মঞ্চের দুপাশে আন্দোলন শহীদ এবং আহতদের পরিবারের জন্য সংরক্ষিত জায়গা রাখা হয়। মঞ্চ থেকে মাইকে স্লোগান দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। স্লোগান দেন, ক্ষমতা না জনতা, জনতা জনতা, গুলাম না আজাদি, আজাদি আজাদি, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা ইত্যাদি বিভিন্ন ধরনের স্লোগানে মুখর হয়ে ওঠে এলাকা। সমাবেশে আগত সাধারণ শিক্ষার্থীদের হাতে জুলাই আগস্টের স্মৃতি সাধারণ কার্ড, প্ল্যাকার্ড, ব্যানার দেখা গেছে। সমাবেশে প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়েছে। এতে 2009 সালের পিলখানার ঘটনা তুলে ধরা হয়েছে। 2013 সালে শাপলা চত্বরে হেফাজতের কর্মীদের উপর নৃশংস হামলার ঘটনা দেখানো হয়েছে। গুম হয়ে যারা ফিরে এসেছেন তাদের বিবরণ, আয়নাঘরের বিবরণ, গুম হওয়া পরিবারের আর্তনাদ, ক্ষোভ ও দাবি তুলে ধরা হয়েছে। সেই সাথে গুম বিষয়ে মানবাধিকার সংগঠন মায়ের ডাকের ভূমিকা এবং গত 16 বছর বিএনপির উপর কিভাবে নির্যাতন নিপীড়ন হয়েছে সেটিও ফুটে উঠেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সূত্রপাত 5 জুন কোটা বিরোধী আন্দোলনের মাধ্যমে প্রথম ব্লকেড কর্মসূচি, তারপর সরকারের হত্যাকাণ্ডের বিরুদ্ধে জনতা ফুঁসে ওঠে। 1 দফার মাধ্যমে স্বৈরাচার শেখ হাসিনার পতন, এসব উঠে এসেছে প্রামাণ্যচিত্রে। স্লোগানের ফাঁকে ফাঁকে নেতারা বলেছেন, যারা জুলাই আগস্টে নৃশংস হত্যাকাণ্ডের বিচারের আগে কোনো কিছু চায় তারা গণঅভ্যুত্থানের শত্রু। পাবলিক, প্রাইভেট, মাদ্রাসা কোনো ভাইকে আমরা ভুলি নাই। আমরা সবাই মিলে গণঅভ্যুত্থান করেছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন, আমরা বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিচার এখনও নিশ্চিত করতে পারিনি। শাপলা চত্বরে লাইট নিভিয়ে ধর্মপ্রাণ মুসলমানদের হত্যা করা হয়েছে। বিডিআর বিদ্রোহের নামে দেশপ্রেমিক সেনা কর্মকর্তাদের হত্যা করা হয়েছে। এর বিচার করতে হবে। আমাদের একমাত্র শত্রু আওয়ামী লীগ। যেখানেই হাত দিচ্ছি সেখানেই সমস্যা আর অনিয়ম। স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, আমাদের সব জায়গায় সিস্টেমে সমস্যা আছে। এই যে বিভিন্ন আইন আছে, সেই আইনের প্রয়োগ, আইন না মানা, সেটি নিয়ে ফলো আপ করা হয় না। আইন নানার কারণে নাও মানা হতে পারে, যেমন জবাবদিহিতার অভাব। আবার অনেক ক্ষেত্রে জবাবদিহিতা থাকলেও সেটা নিয়ে কেউ চার্জ করে না। মন্ত্রণালয়ের কাজ করে দেখেছি, যেখানে হাত দিচ্ছি সেখানেই সমস্যার অনিয়ম। এ অবস্থা উত্তরণে আমরা কাজ করে যাচ্ছি। মঙ্গলবার রাজধানীতে আয়োজিত ঔষধ শিল্প সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে মত বিনিময় সভায় এসব কথা বলেন তিনি। স্বাস্থ্য উপদেষ্টা বলেন, আমার মনে হয় আমরা সবাই যে জায়গায় আছি, প্রত্যেকে যদি নিজেদের জায়গা থেকে একটু স্যাক্রিফাইস করি, একটু একটু করে যদি অভ্যাসটা আমরা তৈরি করতে পারি, তাহলে দেশ হিসেবে আমরা আগাতে পারব। আর সমস্যা, অনিয়ম উত্তরণে আমরা কাজ করছি। এখন প্রয়োজন সবার সহযোগিতা। তিনি আরও বলেন, যেসব জায়গায় ফাঁকফোকর, অনিয়ম আছে সেগুলো শুধরে নিয়ে আমরা যদি চেষ্টা করি তাহলে আমরা সাধারণ মানুষের কষ্ট কিছুটা হলেও লাঘব করতে পারব। এবার 2024-এর আন্দোলনে যে অসংখ্য মানুষ 19-20 বছর বয়সী ছেলে চোখ পা হারালো, তাদের ভবিষ্যতের দিকে তাকিয়ে আসুন আমরা একযোগে কাজ করি। নূরজাহান বেগম বলেন, গ্রাম পর্যায়ে সাধারণ মানুষের সাথে কাজ করে আমার জীবনের 45 বছর কেটেছে। আমার মনে হয় ওদের কষ্টটা আমি অনেক অনুভব করি। মাস 2 আগে হোসেন জিল্লুর আমাকে এখানে একটা প্রেজেন্টেশন দিয়েছেন। তিনি বলেছেন 8 থেকে 9% মানুষ দরিদ্র থেকে দরিদ্রতর হয়ে যাচ্ছেন ঔষধ শিল্প এবং চিকিৎসা ব্যয় মেটাতে গিয়ে, কিন্তু সেখানেও তারা কোনো স্যাটিসফ্যাকশন পাচ্ছে না। যদি ডাক্তার, মন্ত্রণালয়, যারা ওষুধ প্রস্তুতকারী, বিক্রেতা, সবাই যদি নিজেদের জায়গা থেকে আমরা একটু চেষ্টা করি, তাহলে আমাদের দেশের সাধারণ মানুষকে এই ব্যয়ভার থেকে কিছুটা হলেও স্বস্তি দিতে পারব। ভ্লাদিমির পুতিনকে নববর্ষের যে চিঠি পাঠালেন কিম,
উত্তর কোরিয়ার নেতা কিম জং উন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নববর্ষের শুভেচ্ছা বার্তা জানিয়েছেন। নতুন বছর উপলক্ষে পুতিনকে একটি চিঠি পাঠিয়েছেন তিনি। চিঠিতে পুতিনকে তার ঘনিষ্ঠতম বন্ধু বলে উল্লেখ করেছেন। একই সঙ্গে কিম তার দেশ এবং রাশিয়ার মধ্যে বিবাদমান ঘনিষ্ঠ দ্বিপাক্ষিক সম্পর্কের প্রশংসা করেছেন। খবর এফপির। কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সির বরাত দিয়ে এফপি জানায়, পুতিনকে লেখা নতুন বছরের ওই চিঠিতে কিম তাকে কমরেড হিসেবে উল্লেখ করেছেন। আগে থেকেই প্রতিবেশী রাশিয়ার সঙ্গে উত্তর কোরিয়ার সম্পর্ক ভালো ছিল, তবে 2022 সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার ইউক্রেন আক্রমণের পর থেকে দুদেশের মধ্যে গভীর রাজনৈতিক, সামরিক এবং সাংস্কৃতিক সম্পর্ক সৃষ্টি হয়েছে। পুতিন এবং কিম একাধিকবার তাদের ব্যক্তিগত ও ঘনিষ্ঠতার দাবিও তুলে ধরেছেন। জুনে যখন প্রেসিডেন্ট পুতিন উত্তর কোরিয়া সফর করেন, তখন কমিউনিস্ট উত্তর কোরিয়া এবং রাশিয়ার মধ্যে ঐতিহাসিক এক সামরিক চুক্তি সম্পাদিত হয়। এ চুক্তি অনুযায়ী এদেশে আক্রান্ত হলে আরেক দেশ তাৎক্ষণিকভাবে সেই দেশকে সামরিক সহযোগিতা প্রদানে বাধ্য থাকবে, যা এ মাসে কার্যকর হয়েছে। ইউক্রেন যুদ্ধ বিষয়ে নতুন বছরের চিঠিতে কিম আশা প্রকাশ করেছেন 2025 সালে রাশিয়ার সামরিক বাহিনী এবং দেশটির জনগণ একটা বড় বিজয় পাবে এবং নচ্ছিবাদকে পরাজিত করবে। আমেরিকা এবং দক্ষিণ কোরিয়ার অভিযোগ করে আসছে, ইউক্রেন যুদ্ধে অংশ নিতে উত্তর কোরিয়া রাশিয়াতে 10,000-এরও বেশি সৈন্য পাঠিয়েছে। এসব সৈন্য সরাসরি যুদ্ধে অংশ নিচ্ছে বলেও দাবি করা হচ্ছে।